সিঙ্গুরে শুনুন, সমস্ত কিছু তো জবরদস্তি গাইড জোরে করা তো অস্বীকার করার জায়গা নেই। 15 বছর আপনারা এই প্রশ্ন করেছেন কিনা আমি জানি না মমতা ব্যানার্জিকে, আজকে আমাদের 15 মাসও হয়নি আপনারা বলছেন। সিঙ্গুরে তো 15 মাসে জমি বা 15 মাসে কৃষি কোনোটাই তো হয়নি। আমি বলছি এই সরকারের আমলে কতগুলো সমস্যা রয়েছে, কমপ্লিকেশনস রয়েছে, সেইগুলো কাটিয়ে উঠিয়ে আমরা সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে, কৃষকদের সঙ্গে কথা বলে, যারা জমি দিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে সিঙ্গুর নিয়েও আমি যেটা 3 জুলাই মিটিংয়ে গিয়েছিলাম বাণিজ্য ভবনে, প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়াও ছিলেন, সেইখানেই ভব্য স্কিম নিয়ে কথা হয়। সেই ভব্য স্কিমে আমাদের দিতে বলে, কিন্তু দিতে গেলে আমি আশা করব আমার এই পশ্চিমবাংলার যারা আমার মিডিয়া বন্ধু যারা রয়েছেন তারা পশ্চিমবাংলায় ভালো চান, শিল্প চান, গ্রোথ চান, শিল্পায়ন চান। তো সুতরাং আমি তাদের করজোরে বলবো যে আপনারা দয়া করে আমাদের একটু সহযোগিতা করুন, সাহায্য করুন। সেটাতে ওখানে বলেছে ঠিকই আগস্টে 2টো ফেজে হচ্ছে, একটা জুলাইতে গেছে, একটা আগস্টও কিন্তু বেড়ে সেপ্টেম্বর হয়েছে, তথাপি আমরা আগস্টের মধ্যেই জমা দেব। আমরা সেটা 24/7 আমরা চিঠি করে দিল্লিকে জানিয়ে দিয়েছি। সেই চিঠি 1। 2 হচ্ছে যে মিনিমাম 100 কাঠা জমি, 100 একর জমির দরকার। সেই জমি ইনকামব্রেন্স ফ্রি হবে। তারপরে নানান যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো থাকতে হবে, ল্যান্ডটা গভর্নমেন্টের পজেশনে থাকতে হবে এবং টাইটেল থাকতে হবে। তো সুতরাং এই রকম ধরনের যে ডিলেটা বলছেন যে এটা আমরা এই আগস্টেই দিয়ে দেবো, সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের জন্য সেটাকে বাড়ানো হয়েছে, তথাপি আমরা এই অগাস্টেই দেবো। কেন দেরি হয়েছে না, পার্সেল অফ ল্যান্ড নট অ্যাভেলেবল উইথ দ্য গভর্নমেন্ট। আপনারা জানেন যে ল্যান্ড ব্যাংক নেই, ল্যান্ড পলিসি নেই। আমাদের প্রিপেয়ার করতে হচ্ছে, যেটা 15ই আগস্টের পরেই আমরা আপনাদেরকে জানাবো, দেবো। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইজ অফ ডুইং বিজনেস, ইনসেন্টিভস, ওয়ান উইন্ডো, কিছু তো পাইনি আমি আমার প্রিডিসেসরদের কাছ থেকে বা আগের গভর্নমেন্টের কাছ থেকে। তো সেইগুলো কিন্তু আমাদের প্রিপেয়ার করতে হচ্ছে। তো সুতরাং সেই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা খবর করবেন, এইগুলোকে একটু মাথায় রেখে আমাদের একটু আপনাদের সহযোগিতা বা হাত আপনারা একটু বাড়িয়ে দেবেন। আচ্ছা, মিনিমাম 100 একর পার্সেল উইথ ক্লিয়ার টাইটেল, পজেশন যেগুলো আমি বললাম, ওয়েল কানেক্টেড অ্যান্ড ইনকামব্রেন্স ফ্রি, সো সুইটেবল ল্যান্ডস আর হার্ড টু ফাইন্ড। তবুও 2টো আমরা আইডেন্টিফাই করেছি, একটা নদিয়ার ধুবুলিয়ায় আর একটা ঢাকেশ্বরী আসানসোলে। আচ্ছা, নদিয়ার ধুবুলিয়াটা কি হচ্ছে না, সেটা ছিল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জমি। আমরা সেই জমির 118.5 একর নিয়েছি এবং সেটা এই ভব্য স্কিম আওতায় পড়ে সেটা দেওয়া হচ্ছে, যেখানে আমাদের এই কাজটি কেন্দ্রীয় সরকার করবেন। আরেকটা ঢাকেশ্বরী কটন মিলের জমি পশ্চিম বর্ধমানে, সেটাও 193.29 একর, যেটার থেকে আমরা 148.61 একর আমরা নিয়েছি। যেহেতু ওই আপনার কন্টিগুইটি দেখাতে হয়, তারপরে আপনার ওই ইনকামব্রেন্স ফ্রি দেখাতে হয়, এসবের জন্যে আমাদের 48.61 একর আমরা জমি বেশি আমরা নিয়েছি, 100 একর মিনিমাম অ্যাজ অ্যালোকেবল ল্যান্ড আন্ডার দ্য ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডিপার্টমেন্ট। তো এই বিষয়গুলো রয়েছে এবং সেগুলো সমস্ত আমাদের করে তৈরি করে এই অল্প সময়ের মধ্যে আমাদের করতে হচ্ছে। এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার টিম কাজ করছে, আমার ডিপার্টমেন্ট কাজ করছে, আমাদের আধিকারিকরা কাজ করছে, সকলে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু আর জানার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আদার স্টেটস হ্যাভ রেডি ডিপিআরস, তাদের ডিপিআর রেডি রয়েছে, তাদের ল্যান্ড রেডি রয়েছে। আমাদের জানেন ডিপিআর রেডি করতে যে এজেন্সি লাগে
সেই এজেন্সি পর্যন্ত আমাদের নেই, দিয়ে যায়নি, এবং সেই এজেন্সি পর্যন্ত আমাদের করতে হচ্ছে, টেন্ডার করতে হচ্ছে, টেন্ডার করে এজেন্সি নিয়ে তারপরে তারা ডিপিআর করবে। আপনারা তো এগুলো জানেন, খুবই ভালো জানেন, আপনারা সুশিক্ষিত আমার সাংবাদিক বন্ধুরা। তো সুতরাং তারপরে তো এটা হবে। তো আমি কি উইদাউট ডিপিআর, উইদাউট মানে মিনিমাম যে 100 একর, তারপরে যে যা যা ভব্য স্কিমে যে ক্রাইটেরিয়া, সেটা যদি আমি ফুলফিল না করি, তাহলে কি সেটা গ্রহণযোগ্য হবে ভব্য স্কিমে? না। ডেসপাইট দিস চ্যালেঞ্জেস, ওয়ার্ক ইজ প্রগ্রেসিং ফার্স্ট অ্যান্ড উইল সাবমিট in phase 2 of the scheme, which is within August and September. আমরা এই আগস্টেই দিচ্ছি। তো আমি অনুরোধ করব, যে কোনো জিনিস 100 বার দেবেন, আপনারা কাগজে দেবেন, ইলেকট্রনিক মিডিয়াতে দেবেন, তার আগে একবার যদি কাইন্ডলি আমাকে একটু ফোন করে নেন, বা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, যদি তাকে একবার ফোন করে নেন, বা আদার অফিসার্স আর অলসো দেয়ার, তাদের সঙ্গে যদি কথা বলে নেন, তাহলে ভালো হবে। আপনারা এই দুটো যে স্কিম, একটা নদিয়া এবং আরেকটা জায়গায় একটা আসানসোলের ঢাকেশ্বরী আর নদিয়ার ধুবুলিয়া, এই দুটো জায়গায় যে ভব্য স্কিমের আন্ডারে কি প্রস্তাব দিতে চলেছে, কি ধরনের শিল্প সেখানে করা হবে? না, সেটা আমরা আগে দিয়ে তারপরে তাদের সঙ্গে বসতে হয়, বসে ফাইনালাইজ করতে হয়। ফাইনালাইজ করে আমরা যতটা পারবো তাদের একটা বিশাল টাকা, তারা 33,660 কোটি টাকা, এবং সেখান থেকেও বাংলার প্রতি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের, কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি রয়েছে। তাকে আমরা সেদিনও রিকোয়েস্ট করে এসেছি, আমরা যতটা পারবো তাদের থেকে বেশি অঙ্কের অর্থ এবং ভালো স্কিম আমরা পশ্চিমবাংলার মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করব। তখন স্যার গত সরকারের আমলে মানে পূর্ব সুবিধা আপনি যেরকম বললেন যে কোনো কিছুই কি দিয়ে যায়নি, যে কারণে দিয়ে যদি গিয়ে থাকে আপনারা লিখুন বা আপনারা দেখান, ব্যাস। আর আমি এর থেকে বেশি, আমার আর ওদের বেশি নিন্দা করতেও ইচ্ছা করছে না, তাতেও আমি ক্লান্ত হয়ে গেছি। পূর্ববর্তী সরকার যে এতগুলো শিল্প পার্ক করেছিল, তাতে কি কোনো পরিকাঠামো ছিল না? বেশিরভাগ জায়গায় পরিকাঠামো ছিল না, সেগুলো আমরা উই আর ওয়ার্কিং অন দ্যাট অলসো, সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওপরে, সেটাও আমরা দেখছি। আরও যাদের জমি দিয়েছিল সেটা কি অবস্থা, জঙ্গল হয়ে রয়েছে, পড়ে রয়েছে, অন্য কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, অল দিজ আর দেয়ার। আগে এটা করি, ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা, তারপরে তো ল্যান্ড ব্যাংক এবং ল্যান্ড পলিসি এগুলো হবে, যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে। এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, গত 15 বছরে কিন্তু নতুন কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়নি, সেটাও বোধহয় আপনারা জানেন। ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে যিনি প্রশ্ন করলেন, আমি তার উদ্দেশ্যেও বলছি এবং আপনাদের সকলকে বলছি। ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কবে আমরা, মানে মিড অগাস্টে কি আসবে? আর আমরা তো বলেইছিলাম না যে 15ই আগস্টের পরে দেবো, নো নেভার। কে বলেছে আমায় দেখাও? আর 11 তারিখ কি 15ই আগস্টের পরে দেব, এবং আজও বলছি 15ই আগস্টের পরে দেব। আমরা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে ইন্ডাস্ট্রিয়াল পলিসির কতগুলো প্রসেস আছে, প্রসিডিওর আছে। আনলেস উই ডিসকাস উইথ আওয়ার স্টেক হোল্ডার্স, হাউ ক্যান উই তারপরে ক্যাবিনেট করতে হয়। তো এই দুটো আমার মনে হয় এর মধ্যে হয়ে যাবে, হওয়ার পরই পাবলিক হবে। হ্যাঁ, 11 তারিখ 11টায় আপনিও আসবেন, আপনারাও আসবেন, স্টেক হোল্ডার হন আপনারা, আসবেন সভাগৃহে। আর একটা প্রশ্ন আছে তাপসদা, আর প্রশ্ন করুন। একটা লাস্ট 766 crore যে কম্পেনসেশন প্রিভিয়াস গভর্নমেন্টকে টাটাদের দিতে বলা হয়েছিল, সেটা তো ওটা দেয়নি, লিগ্যাল ট্যাঙ্গেলে ছিল। তো প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাম কি বম্বে গিয়েছিলেন ওটা নেগোশিয়েট করতে? ওটা কি স্ট্যাটাস? ওইগুলো কোনো বিষয় নয়, ওগুলো কোনো সংবাদও নয়, ওগুলো কোনো আলোচনারও বিষয় নয়। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, টাটার সঙ্গে আমাদের যোগাযোগে আছি, কথাবার্তা চলছে যাতে ওদেরকে আনা যায়। ওদের শুধু অটোমোবাইল নয়, তার বাইরে ওদের অনেক ব্যবসা রয়েছে, সেগুলো যদি এক্সপানশানে ওরা যায় এবং যদি নতুন ইউনিট খোলে, এই দুই। আরেকটা জিনিস আপনারা জানেন যে টাটা
900 কত কোটি টাকা ক্লেম করেছিল, তার বোধহয় 750 কোটি টাকা আমাদের দিতে হবে উইথ সুদ। এই সমস্ত চাপি দিয়ে গেছে মমতা ব্যানার্জি। তো সুতরাং তো সেটা তো কোর্টের অর্ডার। তো সুতরাং সেই জিনিসটাতেও আমাদের তো ভাবনা চিন্তা করতে হয়। সেটা কি ইনস্টলমেন্টে দেবেন? হ্যাঁ, সেটা কি ইনস্টলমেন্টে টাকাটা দেবেন না একসঙ্গে দিতে হবে? সেটা আমরা কি করব না সেটা এখন বলার সময় নয়, বলবো না। বিনিয়োগের পরিমাণটা ওরা ওখানেই, তাই নিয়ম যারা বিনিয়োগ করছেন অমিত মেডালিস্ট এবং বিভিন্ন জায়গায় এর আগেও যেখানে যেখানে 3 বার হয়েছে তারাই ডিক্লেয়ার করেছেন, ওখানে সেটাই তারা ডিক্লেয়ার করবেন। এবং পুজোর আগে আরও কয়েকটা আছে, আশা করছি। একটা শেষ প্রশ্ন, এই যেমন আমরা তো পরপর দেখলাম শ্যাম স্টিল, অমিত মেটালিক্স প্রতি মাসেই একটা করে মোটামুটি উদ্বোধনে আপনারা বা শিলান্যাস বা উদ্বোধন করছেন। আর কোনো কোম্পানির সাথে আপনারা লিয়াজতে আছেন? আমাদের দেশ বিদেশের বহু কোম্পানির সঙ্গে আমরা ইয়েতে রয়েছি, যোগাযোগে রয়েছি, তারাও আসছেন। রিয়েলি দে আর ভেরি মাচ মানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা এন্টারপ্রেনার্স, বিজনেস লিডার্স, দে আর ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড এনথুজিয়াস্ট তারা পশ্চিমবাংলায় বিনিয়োগ করতে। এটা খুবই আনন্দের এবং সুখের খবর, এইটুকুনি আমি বলতে পারি। এটা আগস্ট মাস, যেহেতু এত শিল্পপতিরা আসছেন বলে আপনারা দাবি করছেন এবং আসছেন বেশ কয়েকটা জায়গায় দেখা গেছে। গ্লোবাল সামিট বা বিজনেস সামিট যেটা কয়েক বছর ধরে গতকালকেই আমি একটা করেছি ওই কনভেনশন সেন্টার, একটা করেছি আইটিসি রয়্যাল, আর একটা করেছি হায়াতে। গতকালকেই আমি 3টে এই ইন্ডাস্ট্রিয়াল মিট, হ্যাঁ, বা এই শিল্পোদ্যোগীদের সঙ্গে 3টে কালকেই মিটিং করেছি। তো সুতরাং নিশ্চয়ই আশাপ্রদ বলবো। আমি যে প্রশ্নটা করলাম টাটা ফিরবে কিনা, সিঙ্গুরে শিল্প হবে কিনা? টাটা ফিরবে আপনারা বলেছেন, সিঙ্গুরের ওই জমিতে বা সিঙ্গুরের যে বিতর্কিত জমিতে সেখানে সিঙ্গুরে শুনুন, সমস্ত কিছু তো জবরদস্তি গায়ের জোরে করা, তো অস্বীকার করার জায়গা নেই। 15 বছর আপনারা এই প্রশ্ন করেছেন কিনা আমি জানি না মমতা ব্যানার্জিকে, আজকে আমাদের 15 মাসও হয়নি আপনারা বলছেন। সিঙ্গুরে তো 15 মাসে জমি বা 15 মাসে কৃষি কোনোটাই তো হয়নি। আমি বলছি এই সরকারের আমলে কতগুলো সমস্যা রয়েছে, কমপ্লিকেশনস রয়েছে, সেইগুলো কাটিয়ে উঠিয়ে আমরা সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে, কৃষকদের সঙ্গে কথা বলে, যারা জমি দিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে সিঙ্গুর নিয়েও আমরা অত্যন্ত সিরিয়াস ভাবনা চিন্তা আমরা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। এর বেশি কিছু বলবো না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।